দুই বাচ্চার মা আমি, একজন ঘুমায় তো আরেকজন উঠে পড়ে, আরেকজন উঠে পড়ে তো আরেকজন ঘুমায়, তার সাথে রান্না বাড়া, ঘর গোছানো, সংসার সবকিছু মিলে একটা প্যারায় আছি ভাই। এরই মধ্যে আবার আমার শখের ফোনটাও বিক্রি করে দিতে হলো। ঘরের একদিক গোছায় তো অন্যদিক এলোমেলো। তাই তো বলি মন না থাকলে ভাই আমার কি যে হতো। সংসার, বাচ্চা কাচ্চা, বিজনেস সবকিছু সামলানোর পরে দুই জামাই বউ আবার রাত্রেবেলা ঘুরতেও বের হয়ে পড়ি। ওই যে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। যাই হোক, প্রথমে বলে নেই, এত সবকিছু সামলানোর পরেও আমি আমার নিজের চুলের কিভাবে কেয়ার করি। অনেকের তো বেবি কনসেপ্ট করা থেকে শুরু করে বেবি হওয়ার পর পর্যন্ত মাথার চুল মনে হয় একটাও থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ দুই বাচ্চার মা আমি, তারপরে আমার চুল এখনো আগের মতো সুন্দর আছে। এর একটাই কারণ হলো আমি আমার নিজের হাতে বানানো এই হেয়ার প্রোডাক্ট ইউজ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 4 বছরের আমার এই বিজনেসে আমার হাজার হাজার রিপিট কাস্টমার। এমনকি আমার প্রোডাক্টের এত বেশি চাহিদা যে যেদিন বানানো হয় তেল তার পরের দিন স্টক আউট হয়ে যায়, যার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য তেল বানাই। 35টি প্রাকৃতিক ভেষজ উপাদানের মাধ্যমে আমি আমার তেলটা নিজের হাতে বানিয়ে থাকি, যেটা ব্যবহার করলে মাত্র 3 দিনের মধ্যে চুল পড়া কমতে শুরু করে। আর ইনশাআল্লাহ যদি আপনি আমাদের প্রোডাক্টটি 6 মাস একটানা ইউজ করেন তাহলে আপনার কোমর পর্যন্ত চুল ছাড়িয়ে যাবে। তো বলবো চুল নিয়ে আর কোনো টেনশন নয়। চুল যদি আমার মতো সুন্দর লম্বা এন্ড ঘন সিল্কি শাইনি করতে চান তাহলে একবার হলো আমাদের প্রোডাক্টটা ইউজ করে দেখবেন। পেজ কিন্তু ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও কমেন্ট বক্সে দেওয়া আছে। এদিকে আমার সেকেন্ড বেবি হওয়ার পরে কোন দিক দিয়ে সকাল হয় আর কোন দিক দিয়ে রাত পোহায় এটা যেন বুঝতে পারি না। এক বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে ওদিকে গিয়ে দেখি আরেক বাবু উঠে পড়ছে, আবার একজন উঠে পড়লে ওদিকে গিয়ে দেখি আরেকজনের ঘুমের সময় হয়ে গেছে। ছোট জনকে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে অন্য রুমে এসে দেখি আমার বড় ছেলে উঠে পড়ছে। তারপর ওরে নিয়ে একটু ছাদে আসি, ও একটু খেলাধুলা করছিল, তারপরে আবার ওকে নিচে নিয়ে যাই। গাইজ, আজকে আমার খাঁচায় একটা বড় মুরগি ধরা পড়ছে। তো মুরগিটার নাম কি সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওদের দুইজনকে সামলাইতে সামলাইতে প্রায় দুপুর 1টা বেজে যায়, তারপর আমার রান্না শেষ হয় না। পরে ভাবছিলাম কি রান্না করব, খুব তাড়াতাড়ির মধ্যে কি রান্না করা যায়। পরে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করে ফেলি। এদিকে রান্না, গোসল, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বিকেলের দিকে একটু ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। অনেকদিন ধরে এই বিছানার চাদরটা আমার বিছানায় পাড়া আছে, মনে হলো একটু সুন্দর একটা চাদর দিয়ে আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলি। তারপর যে কথা সেই কাজ, সুন্দর একটা কমফোর্টার সেট দিয়ে আমি পুরো বেডটাকে সেট করে নিলাম। আর বেড সেট করলে তো পুরো রুমটা এমনি এমনি সুন্দর হয়ে যায়। এইবার নিশ্চয়ই সবাই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে আমি আমার বিছানা বেডশিট গুলো কোথা থেকে নেই। সো আগে থেকে বলে দিলাম, কালার শপের ফেসবুক পেজ থেকে কিন্তু আমি আমার বেডশিট গুলো কমফোর্টার সেট গুলো নিয়ে থাকি। পেজ কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি। বিছানার চাদর এক কালার, কোল বালিশের কাভার এক কালার, বালিশের কাভার এক কালার, কাঁথা এক কালার, এগুলো আসলে আমার একদমই ভালো লাগে না। সবকিছু সেম কালারের থাকবে, যেমন এইরকম। সো এটা আমার অনেক পছন্দ। ভিডিও শুরুতেই বলেছিলাম যে মইনকে ছাড়া আমার চলে না। এই যে এই মানুষটা হলো মইন, ওনাকে আমরা সবাই মইন বলেই ডাকি। অনেকেরই প্রশ্ন ছিল, এমিলি আপু অনেক আগেই আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেলেছে, এমিলি আপু আপনি এখনো কেন কিনছেন না? দুই বাচ্চার মা হয়ে গিয়েছি ভাই, বাচ্চা সামলাইতে সামলাইতে দিনকাল চলে যায়। তাই তো এইবার একটু সময় বের করে চলে আসলাম ফোন কিনতে। সাথে আরো অনেক কিছু কিনেছিলাম, শুধু কিনেছিলাম না, শাকিলার স্পেশাল হাঁসের মাংস খেয়েছিলাম, যা দেখতে পাবেন ফুল ব্লগে। তো চলুন আর দেরি না করে